এই মুহূর্তের ব্রেকিং যে নিউজ আপনাদের দেব সেটা খুব গুরুত্বপূর্ণ। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মানে স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে এবং যেখানে বেশ কয়েকটি রাজ্যকে শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। কাশ্মীরে হামলার গোপন দলিল ফাঁসের ঘটনায় ভারতীয় সেনা গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করল মোদী সরকার। শাস্তি হিসেবে পাঠানো হলো নির্জন দ্বীপে। সব জানত বিজেপি সরকার, হামলার আগে কাশ্মীর সফর বাতিল হয় মোদীর। চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল খোদ ভারতীয় গণমাধ্যম। দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধের নাটক করছে মোদী। তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদের বিস্ফোরক মন্তব্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ভারতের গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করা হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা একটি ব্যর্থ সংস্থা বলে পরিচয় দিয়েছে। এই ব্যর্থতার পেছনে এই গোয়েন্দা প্রধান অনেক অংশেই দায়ী। ভারতের কোনো সংস্থাই সেইভাবে কাজ করছে না। এত বড় একটি দেশ অথচ বিশ্বের যে কোনো ছোট ছোট দেশের কাছেই নাজেহাল হচ্ছে। এমনকি ছোট্ট একটা দেশ মালদ্বীপের কাছ থেকেও লাঞ্ছনাজনক বিদায় নিতে হয়েছে এই ভারতকে। আরও অনেক দেশের কাছে ভারত সবসময় পরাজিতই হচ্ছে। ভারতের কূটনৈতিক ব্যাপারগুলো কিন্তু একেবারেই নিম্নমানের, এটা স্পষ্ট। চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কাশ্মীরে হামলার জড়িত থাকার গোপন দলিল ফাঁসের ঘটনায় ভারতীয় সেনা গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করল মোদী সরকার। শাস্তি হিসেবে পাঠানো হলো নির্জন দ্বীপে। ভারতের সেনা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিআই এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ডিএস রানাকে হঠাৎ করে তার পদ থেকে সরিয়ে দিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বদলি করা হয়েছে। আন্দামান ও নিকোবর একটি কঠোর সামরিক চৌকি, যা এর দুর্গমতা ও সুযোগ সুবিধার অভাবের জন্য কুখ্যাত। এই পদক্ষেপকে শাস্তি ও ভারতীয় সামরিক ও গোয়েন্দা বিভাগের অন্যদের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এর কারণ হলো একটি ফাঁস হওয়া নথিতে পাহালগামে ভারতের ফলস ফ্ল্যাগ অপারেশনের প্রমাণ প্রকাশ পেয়েছে। এই সপ্তাহে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ফাঁস হওয়া একটি নথিতে ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর পাহালগ্রাম ফলস ফ্ল্যাগ অপারেশনে জড়িত থাকার প্রমাণ উঠে এসেছে, যা বিশ্বমঞ্চে ভারতের বিশ্বাসযোগ্যতাকে এক চরম আঘাত করেছে। নথি ফাঁসের ঘটনায় জেনারেল ডিএস রানার অফিসকে দায়ী করে তাকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বদলি করা হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউনের সূত্র মতে এই নথিটি 22 এপ্রিল ভারতীয় অবৈধ দখলকৃত জম্মু ও কাশ্মীরের পাহালগ্রামের একটি পর্যটন রিসোর্টে হামলার ঘটনায় ভারত সরকারের সম্পৃক্ততার স্পষ্ট প্রমাণ, যেখানে 26 জন পর্যটক নিহত হয়েছিল। ফাঁস হওয়া নথিতে পাহালগ্রামে একটি হামলা সাজানোর ভারতের গোপন পরিকল্পনা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে, যা পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ গড়ে তুলে মোদীর সামরিক আগ্রাসনকে ন্যায্য প্রমাণ করার একটি হতাশাবাঞ্চক চেষ্টা ছিল। তবে গোপন নথিগুলো মিডিয়ায় প্রকাশিত হওয়ার অপারেশনটি চরমভাবে ব্যর্থ হয়, যা এবং নরেন্দ্র মোদীর সরকারকে প্রকাশ্যে লজ্জিত করে। ফাঁস হওয়া এর নথি থেকে জানা যায় এটি ছিল একটি সরকার পরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে নির্দেশ দেওয়া হয়েছিল হামলার 36 ঘন্টা পর পাকিস্তানকে দায়ী করা হবে। সূত্রমতে নথি ফাঁসের পর একের পর এক ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে নথিটি লেফটেন্যান্ট জেনারেল ডিএস রানার ব্যক্তিগত তত্ত্বাবধানে রাখা হয়েছিল এবং ভারতীয় তদন্তে প্রমাণিত হয়েছে যে এটি তার অফিস থেকে ফাঁস হয়েছে। কালাপানি নামে পরিচিত এলাকায় ডিএস রানার নতুন পোস্টিংকে একটি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। ডিএস রানার শাস্তিমূলক বদলি ভারতের নিরাপত্তা কাঠামোর মধ্যে আতঙ্কজনিত আরেকটি বিশৃঙ্খলার প্রতিফলন। এর আগে পাহালগাম অপারেশনের ধসের পর লেফটেন্যান্ট জেনারেল এমভি সচিন কুমারকে নর্দার্ন কমান্ডার পদ থেকে সরানো হয়েছিল। ভারতীয় বিমান বাহিনীর ডেপুটি এয়ার মার্শাল সুজিত পুষ্কর ধরকেও বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষক ও বিশেষজ্ঞরা বলছেন পাহালগাম অপারেশন শুধু একটি ব্যর্থতাই নয়, বরং এটি ভারতের জন্য আন্তর্জাতিকভাবে এক লজ্জার বিষয় বটে। তারা আরো যোগ করেছেন যে এসব অপসারণ ভারতীয় সামরিক নেতৃত্ব ও কর্মীদের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে।
সাবেক ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটর ট্রাইব্যুনাল এরিয়াসের সেক্রেটারি ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত মাহমুদ শাহ বলেছেন, মোদী সরকার নিজেদের তৈরি ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছে এবং আজ ভারতের মধ্যেও তারা উপহাসের পাত্র হয়ে উঠেছে। পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর ইজাজ খান মন্তব্য করেছেন যে এটি একটি গুরুতর অপরাধ যা ভারতের বৈশ্বিক ইমেজ ক্ষুণ্ণ করেছে। তিনি আরো বলেন, ফাঁস হওয়া নথিটি ভারতের কুৎসিত চেহারা উন্মোচন করেছে, যেখানে তারা নিজেদের নাগরিকদের বিরুদ্ধে ফলস ফ্ল্যাগ অপারেশনের পরিকল্পনা করেছিল। এই মুহূর্তের ব্রেকিং যে নিউজ আপনাদের দেব সেটা খুব গুরুত্বপূর্ণ। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মানে স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে এবং যেখানে বেশ কয়েকটি রাজ্যকে মক ড্রিলের জন্য প্রস্তুত থাকার জন্য বা মক ড্রিল করার জন্য কিন্তু এই নির্দেশিকায় জানানো হচ্ছে। গভর্নমেন্টের সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে 7th মে থেকে এই মক ড্রিল করার নির্দেশ একটা দেওয়া হয়েছে এবং তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বেশ কয়েকটি রাজ্যকে। কোন রাজ্য সেগুলো এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, যেই মুহূর্তে আমরা জানতে পারবো আপনাদের সামনে সেই আপডেট তুলে ধরার চেষ্টা করব। এবং 1, 2, 3, 4 করে 3, 4, 5টা পয়েন্ট এরকম তুলে ধরা হয়েছে কি কি করতে হবে কি কি করতে হবে না, মানে এই মক ড্রিলের সময় কি কি মেজার্স নিতে হবে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এক এক করে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশুদা, খুব গুরুত্বপূর্ণ, আমরা যখন এই আলোচনাও বিভিন্ন জায়গায় চাউর হয়ে গিয়েছে, ভীষণ রকম ভাবে কথা হচ্ছে যে ভারত এর পরের কি অ্যাকশন নেবে, এখনো কেন কোনো অ্যাকশন নেওয়া হলো না, ভারত কেন কোনো ব্যবস্থা নিল না, এই সমস্ত একটা ব্যাপার যখন আসছে সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বেশ কয়েকটি রাজ্যকে বলেছে মক ড্রিল করো এবং সেগুলো বেশ কয়েকটা পোর্শন 1, 2, 3, 4 করে কতগুলো বিষয় জোর দেওয়া হয়েছে। আমি আপনার কাছে প্রথমে আপনার রিয়াকশনটা জানতে চাইবো, এই মক ড্রিলের জন্য প্রস্তুত থাকার কথা বলা এটা কতটা তাৎপর্যপূর্ণ এবং কোন দিকে ইঙ্গিত করছে? দেখুন, এটা ফর এনি ইভেনচুয়ালিটি, যেহেতু আমরা একদম লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডারে আইবল টু আইবল কন্ট্যাক্ট, বিশেষ করে নর্দার্ন সেক্টর, নর্দার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড আর সাদার্ন কমান্ড, এই তিনটে যেহেতু পাকিস্তান রিলেটেড আমাদের অ্যাটাক, সো এই তিন জায়গায় আমাদের এন্টায়ার ইন্ডিয়ান আর্মি ইজ অন অ্যালার্ট। এই যখন অ্যালার্ট, তো আমরা এই সময় এটাও জানতে পেরেছি যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলে দিয়েছে যেখান থেকে থ্রেট পারসেপশন আপনাদের মনে হয়, পাকিস্তান আসিফ মুনিরকে বলেছে, চিফ অফ আর্মি স্টাফ, তো আপনারা সেখানে অ্যাটাক করতে পারেন। সো ভারতকে ফর এনি ইভেনচুয়ালিটি উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড যে কি হতে পারে। আমরা গতকাল রাত থেকে দেখেছি পাঞ্জাবে বিভিন্ন জায়গায়, ফিরোজপুর এবং আলাদা ব্ল্যাকআউট, মানে ধরো রাত্রির বেলা অ্যাটাক হবে, যদি মানে একটা যখন ফাইটার আসছে, যখন রাত্রিরে যখন প্লেন বোম ফেলবে, সেই লোকাল হয়, ধরো জালান্ধারে ফেললো অথবা ফিরোজপুরে ফেললো, ওরা জেনারেলিক এরিয়াটা জানে, গ্রিডটা জানে, কিন্তু সেখানে যদি মানে একটা শহর কিরম করে বুঝতে পারে, অথবা একটা মফস্বল যেখানে অনেক লাইট জ্বলবে, মুভমেন্ট হবে, রাডারে ক্যাচ হবে, প্লেনের মধ্যেও ওরা দেখতে পাবে, মানে দ্যাট ইজ হাউ ইট ইজ। সো যখন এখানে হবে সেই জায়গাটা ওরা দে উইল লঞ্চ দেয়ার মিসাইলস অর দে উইল ড্রপ দেয়ার বম্বস। তো এইখান থেকে যে মক ড্রিল যেগুলো হয়, অন্ধকার করে দেওয়া হয়, সাইরেন বাজানো হয়, যখনই একটা খবর পায় যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যে এখানে একটা এয়ার অ্যাটাক হতে পারে, তো এইটার জন্যে শুধু ব্ল্যাকআউট না, এবং যত মানুষ আছে তাদেরও বাঁচতে হবে। ফর এক্সাম্পল, ওদের কাছে গ্রিড রেফারেন্স আছে, ফিরোজপুরে ধরো একটা এরিয়ার গ্রিড রেফারেন্স, ওখানে গিয়ে ধরো একটা ইনস্টলেশন আছে, অয়েল ডিপো আছে, এরা কোথায় মারে বেসিক্যালি যেখানে ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেটস আছে, ধরো তেলের ডিপো অথবা অ্যামিনেশন ডিপো অথবা এমন কোনো ইম্পর্টেন্ট জায়গা, ধরো আমাদের ফর এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গলে ধরে নাও ফারাক্কা ব্যারেজ অথবা দমদম ক্যান্টনমেন্ট এয়ারপোর্ট, যেখান থেকে নষ্ট হয়ে গেলে আমাদের ধরো হাওড়া ব্রিজ, এখন সেকেন্ড হুগলি ব্রিজ, তো ধরো হাওড়া এবং কলকাতাকে দুটোকে যদি আমরা মানে আলাদা করে দিতে পারি, তো তিনটে ব্রিজ আছে আমাদের, তিনটে ব্রিজ ভেঙে দিলে ব্যাস হয়ে গেল আমাদের দুটো শহর, টুইন সিটি আলাদা আলাদা হয়ে গেল।
তো সেইভাবে ইস্টার্ন সেক্টরেও এখন পূর্ব দিক থেকেও আমরা কিন্তু অ্যালার্ট। ইস্টার্ন কমান্ড ইজ অলসো অ্যালার্ট বিকজ বাংলাদেশ তো অলরেডি রেড কার্পেট পাকিস্তানকে বিছিয়ে দিয়েছে। তো পশ্চিম বাংলাকে আমি শিওর পশ্চিম বাংলাকেও আমাদের কাছে অর্ডার আসবে, যদিও আমরা সিটির নাম জানি না। উই অলসো হ্যাভ টু, মানে এই মক ড্রিল যেগুলো আছে, মক ড্রিলে কি যে লাইট আউট করে দিতে হবে, বাংকার যদি থাকে, অথবা এমন কোনো জায়গায় যেখানে বম্বার্ডমেন্ট হলে আমরা বেঁচে যেতে পারি।